আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, চলো আরেকটি কারেকশনের গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো সরাসরি আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। রুলস অফ কারেকশন। এই পর্যায়ে দুইটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয় এগুলোকে। এক নম্বরটা লক্ষ্য করো, ব্লাইন্ড মানে ব্লাইন্ড অফ, আর একটা হচ্ছে ব্লাইন্ড টু। বাচ্চা লক্ষ্য করো, ব্লাইন্ড মানে আমরা কি জানি? ব্লাইন্ড শব্দের অর্থ হচ্ছে অন্ধ, তাই না? কিন্তু ব্লাইন্ড মানে যে সবসময় অন্ধ হয় এটা কিন্তু আমাদের ভুল ধারণা। দেখো, ব্লাইন্ড অফ কখন ব্যবহৃত হবে? ব্লাইন্ড অফ বলতে চোখ অন্ধ বোঝায়, অর্থাৎ কারো চোখ যদি অন্ধ থাকে, চোখে না দেখতে পায়, সেক্ষেত্রে আমরা ব্লাইন্ড অফ ব্যবহার করব। আর ব্লাইন্ড টু কখন ব্যবহৃত হবে? ব্লাইন্ড টু বলতে উদাসীনতা বোঝায়, অর্থাৎ কারো প্রতি কেউ উদাসীন, তাই না? সেক্ষেত্রে কিন্তু ব্লাইন্ড টু আমরা ইউজ করব। তার মানে এখানে আমাদের জানার বিষয়টা হচ্ছে ব্লাইন্ড অফ মানে হচ্ছে কি? ব্লাইন্ড অফ কখন ব্যবহৃত হবে? চোখ অন্ধ। লক্ষ্য করো বাচ্চারা, চোখ অন্ধ বা চোখে দেখে না, সেক্ষেত্রে আমরা ব্লাইন্ড অফ। আর উদাসীনতা বা উদাসীন মনোভাব বুঝাইতে আমরা ব্লাইন্ড টু ব্যবহার করব। দেখো, দুইটা গুরুত্বপূর্ণ বাক্য এখানে দেওয়া আছে। দুইটা বাক্য আমরা একটু বোঝার চেষ্টা করি, যেহেতু এটা কারেকশন। প্রথম বাক্যটা হচ্ছে একটা ইনকারেক্ট বাক্য। এই ইনকারেক্ট বাক্যটাকে আমাকে সঠিক করে লিখতে হবে। তাহলে প্রথম বাক্যটা কি? হি ইজ ব্লাইন্ড টু ওয়ান আই। সে এক চোখে দেখে না, তাই না? তার মানে কি? সে এক চোখে দেখে না। বাচ্চা লক্ষ্য করো, তাহলে যেহেতু চোখ অন্ধ, এক চোখ তার অন্ধ, ওয়ান আই মানে হচ্ছে কি? এক চোখ তার অন্ধ। তাহলে চোখ অন্ধ বুঝাইতে কিন্তু আমরা অফ ব্যবহার করবো। তাহলে সো আমরা এখানে কি করবো? এই টুটা বাদ দিতে হবে। টু বাদ দিয়ে, এই টুটা ক্রস, এটা বাদ দিয়ে আমাদের এখানে ইউজ করতে হবে ব্লাইন্ড অফ। কারণ অন্ধর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ব্লাইন্ড অফ। অর্থাৎ সঠিক বাক্যটা হবে হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই। পরের বাক্যটার দিকে একটু যদি আমরা লক্ষ্য করি বাচ্চারা, দেখো পরেরটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এই বাক্যটা কি? হি ইজ ব্লাইন্ড অফ হিজ সানস ফল্ট। দেখো, তার সন্তানের উদাসীনতার সন্তানের দোষ ত্রুটির প্রতি সে কি? উদাসীন। হি ইজ ব্লাইন্ড অফ হিজ সানস ফল্ট, অর্থাৎ সে তার সন্তানের দোষ ত্রুটির প্রতি উদাসীন, অর্থাৎ সে মনোযোগ সহকারে এই বিষয়টা দেখে না। তাহলে উদাসীনতা বুঝাইতে কিন্তু আমরা অফ ব্যবহার করতে পারবো না বাচ্চারা। এখানে অফটা হবে না, কারণ এটা একটা ইনকারেক্ট বাক্য। তাহলে অফের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করবো, কারণ ব্লাইন্ড টু মানে হচ্ছে উদাসীনতাকে বোঝায়। সুতরাং এই বাক্যটাকে যদি আমরা সঠিক করে লিখি, তাহলে কি হবে? হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট, অর্থাৎ সে তার সন্তানের দোষ ত্রুটির ব্যাপারে উদাসীন। তাহলে আমরা মনে রাখবো, ব্লাইন্ড অফ মানে চোখ অন্ধর ক্ষেত্রে বা চোখে দেখে না, সেক্ষেত্রে ব্লাইন্ড অফ, এবং ব্লাইন্ড টুটা হচ্ছে উদাসীনতা। এই দুইটা বাক্যের মাধ্যমে আশা করি ব্লাইন্ড অফ এবং ব্লাইন্ড টু কোথায় ইউজ হবে তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।